হ্যালো বন্ধুরা, সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজি করেছি, দারুণ সুস্বাদু। আপনারা একবার এভাবে বানাবেন। আর আসুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার নিয়ে এসেছি। এইগুলো এরপর আমি খোসাটা রেখে দিয়েছি, আমার এই খোসা দিয়ে খেতে ভালো লাগে। আর এই যে মাঝখানে যে এটা নোংরাটা আছে, নোংরাটা দেখুন, এই যে এইভাবে দেখুন, এইভাবে টেনে আমি এটা ফেলে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো এইভাবে ফেলে দেবো। আবার এটার এই যে মাঝখানটা এরকমভাবে করলে দেখেছেন কি সুন্দর ভালোভাবে সব বেরিয়ে গেল। এইভাবে করে আপনারা সবাই পরিষ্কার করে নেবেন একটা এরকম টিস্পুস দিয়ে। আর এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিলাম। হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো এরপর দিয়ে দিচ্ছি। ভাজবো না, আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর এগুলো আমি তুলে গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু চিংড়ির দো পেঁয়াজি হচ্ছে, ওই জন্য পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এটাতে একটু আদা রসুন বাটা আমি দেবো। হয়ে গেছে দেখছেন, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটু এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি এই জিরেটা বেটে নিয়েছি, এক চামচ জিরে বাটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এরপর আমি ওটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। একটা ছোট টমেটো দিয়ে দিলাম। আর অল্প স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম, এতে খেতে সুন্দর হয় দো পেঁয়াজি বানালে। এইভাবে আপনারা বানাবেন বন্ধুরা, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে চিংড়ির দো পেঁয়াজি। আপনারা তো অনেক রকম খেয়েছেন, আপনাদের সাথে আমি তো চিংড়ির মালাইকারিও করেছি, শেয়ার করেছি। আর এটা চিংড়ির দো পেঁয়াজি। এর মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু আমি জল দিয়ে দেবো। এটা একটু মাখা মাখা হবে, এই জলটা দিলাম। এটাতে একটু চাপা দিয়ে দেবো। তারপর একটু ফুটে যাওয়ার পর, ভিতরে একটু ফুটে যাওয়ার 2-3 মিনিট পর আমি আবার এটা চিংড়ি মাছের দো পেঁয়াজি দেখলেন হয়ে গেছে। খুব সুন্দর, দারুণ খেতে। আপনারা কিন্তু একবার এইভাবে বানাবেন। কমপ্লিট। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।